সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের যাদের কম্পিউটার নাই, তখন আমাদের যখন মাইক্রোসফট এক্সেলের কাজ করি, তখন আমাদের মোবাইল ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এই মোবাইল দিয়েই আমরা কিভাবে একটি মাইক্রোসফট এক্সেলের কাজ সহজেই করতে পারি, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের প্রথম কাজটি কিভাবে আমরা শুরু করব, তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। আপনার মোবাইলে যদি মাইক্রোসফট এক্সেলের কাজ করতে চান, তাহলে প্রথমেই যে কাজটি করবেন, আপনার মোবাইলে এই যে একটি অ্যাপস দেখা যাচ্ছে WPS অফিস, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। যখন অ্যাপসটি ওপেন হবে, তখন আপনাদের কাছে এইরকম নির্দেশনা আসবে। তখন এই যে নিচের দিকে লেখা আছে দেখেন ক্রিয়েট, আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর উপর দিকে একটা অপশন দেখবেন, দেখেন EXLS, অর্থাৎ এটাই হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখানে ক্লিক করবেন। তখন এই ব্ল্যাঙ্ক পেজটি দেখতে পারবেন। এখানে লক্ষ্য করেন একটা প্লাস আইকন আছে, এখানে একটা প্লাস আইকন আছে, আর নিচের দিকে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। যেহেতু আমরা প্রথম মাইক্রোসফট এক্সেলের কাজটি শুরু করব, এই যে প্লাস আইকন, আমরা প্রথমে এটা ওপেন করে নেব। আমি এখানে ক্লিক করলাম, আমার নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। দেখেন আমি যখন এক্সেলে ক্লিক করলাম, সাথে সাথে আমার এক্সেল শিটটা দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমার একটি এক্সেল শিট। দেখেন এখানে লেখা আছে শিট নাম্বার 1, এখানে আছে শিট নাম্বার 2, এখানে শিট নাম্বার 3। এখানে আরও শিট বাড়ানো যাবে। আর এই দিকে আপনি প্রত্যেকটা রোর নাম্বার আপনি দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখানে যে ভিতরে যে কোটাগুলো আছে, কোটাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। এখন নিচের দিকে দেখেন একটা মেনু অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আমি মেনুতে ক্লিক করলাম, তারপরে এই যে হোম মেনুতে সিলেক্ট রাখবো। এই যে হোম মেনু, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের মেনু বার। এই মেনু বারে আমি সিলেক্ট রাখবো হোম। দেখেন হোম সিলেক্ট রাখা অবস্থায় এখানে বিভিন্ন ধরনের বর্ডার দেখা যাচ্ছে। এই যে বর্ডার মেনুটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা সবগুলোর বর্ডারই দিতে চাচ্ছি, এই জন্য আমরা এটা সিলেক্ট রাখবো, যাতে আমি সবগুলো বর্ডার দেখতে পাই। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এই বর্ডারগুলো দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমার বর্ডারগুলো দেখা যাচ্ছে। এবং বর্ডার যে দেখা যাচ্ছে, এটা কিভাবে দেখবেন, এটা প্রথমে এই কোণার যে গড়টা আছে, অর্থাৎ এই যে কোণার গড়টা আছে, আমি এখানে রাখি, এই গড়টা আপনি সিলেক্ট করবেন, তখন সম্পূর্ণ এক্সেল শিটটা আপনার সিলেক্ট হয়ে যাবে। আমি এক্সেল শিটটা দেখেন সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। তারপরে যে মেনুতে ক্লিক করলাম, তারপরে এই যে হোম মেনু সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখবেন সম্পূর্ণ গড় আপনি দেখতে পারবেন। দেখেন এখন দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা গড়ই আমি এখন দেখতে পাচ্ছি। এখন প্রত্যেকটা গড় বড় বড় দেখা যাচ্ছে। এই জন্য আমরা এই গড়গুলা ছোটো করে নেব, এবং এই এক্সেলের ভাষায় প্রত্যেকটি গড়কে এক একটি সেল বলে। যেহেতু আমার গড়টি অনেক বড় বড় দেখা যাচ্ছে, এই জন্য আবার আমরা এই উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টান দিব, এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এভাবে হালকা করে টান দিয়ে দেখেন গড়গুলো ছোটো করব। অর্থাৎ এখানে দেখেন সিলেক্ট, এই যে আমার শিটের উপরে যেখানে আমি যখন চাপ দিয়ে ধরলাম, দেখেন গড়টা বড় হচ্ছে, গড়টা ছোটো হবে। অর্থাৎ এইভাবে টান দিয়ে এই গড়গুলোর আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। তারপর আপনি প্রথমেই যে কাজটি করতে চাইবেন, এখানে ধরেন আমি প্রথমে একটি যোগ গুণ এর কাজ করি। ধরেন আমি এই ঘরে আমি নাম লিখলাম, যখন আমি একটা কোম্পানির প্রোডাক্টের হিসাব করলাম, প্রথমে লিখব নাম। এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে কিবোর্ডটা চলে আসবে, আমি বাংলায় লিখলাম নাম। নাম লেখার পর একটা এন্টার দিলাম। নাম দিব কি ধরনের, আমি ধরেন সাবান লিখলাম, সাবান। তারপর একটা এন্টার দিলাম, আমি লিখলাম কলা। তারপর আমি লিখলাম কলম। দেখেন আমি একটা একটা করে লিখছি, লেখার পর যখন এন্টার দিলাম আমার লেখা হয়ে গেছে। দেখেন সাবান, কলা, কলম। তারপরে আমি ধরেন লিখলাম চকলেট। আপনি আপনার যে তথ্য লাগে সেই তথ্য দিয়ে এটা পূরণ করবেন। আমি জাস্ট এটা লিখে নিলাম, চকলেট হয়ে গেছে। তারপরে আমি এন্টার দিলাম, আমার প্রোডাক্টের নাম লেখা হয়ে গেছে।
তারপর এটার এইভাবে টান দিয়ে বড় ছোট করা যায়। দেখেন এটারে টান দিচ্ছি, বড় ছোট হয়ে যাচ্ছে। তারপর এই 2 নম্বর যে কলামটা আছে সেখানে দেব মূল্য। মূল্য মানে প্রতি ইউনিটের দাম আর কি, কত টাকা। ধরেন এখানে আমি লিখব দাম। দাম আমি কি দিতে পারি, এটা ডাবল ক্লিক করবেন, সাথে সাথে কিবোর্ডটা চলে আসবে। আমি লিখলাম দাম, দাম লিখলাম। তারপরে এই যে এন্টার আছে, এন্টারে ক্লিক করলাম। তারপরে 2 নম্বর করে আসি। ধরেন সাবান, দাম কি হবে, একটি সাবানের দাম কত, ধরেন 50 টাকা। এই জন্য আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে কিবোর্ড আসবে। এখানে কিবোর্ড আসলে আপনারা এই কিবোর্ড থেকে আপনারা না লিখে এই যে উপর দিকে একটা নাম্বার আছে দেখেন, এই যে আমার কার্সরটা যেখানে দেখাচ্ছি এই নাম্বারে ক্লিক করবেন, তখন এই নাম্বারটা আসবে। ধরেন সাবানের দাম 50 টাকা। তারপর আবার একটা এন্টার দিলাম। কলার দাম ধরেন 10 টাকা। তারপর আবার একটা এন্টার দিলাম, কলমের দাম 5 টাকা। এখন চকলেটের দাম ধরেন আরও 5 টাকা। আমি দিলাম চকলেটের দাম 5 টাকা। আমার প্রত্যেকটি জিনিসের নাম লেখা হয়ে গেল, দামও লেখা হয়ে গেল। এখন আমি 4 নম্বর এই কলামটাও দেখা যায় অনেক বড় হয়ে গেছে, এই জন্য এটা টান দিয়ে ধরে আমি আরও ছোটো করে নেব। এবং ছোটো করে নিলে আপনার সহজ হবে দেখতে। তারপর এই যে সি কলামটা আছে, আমি এটারও ধরেন টান দিয়ে ছোটো করে নিলাম। এখানে আমি লিখব এই দামের পরে আমি দেব ইউনিট। ইউনিট মানে এই সাবান কতটা বা আমার অন্য প্রোডাক্ট কতগুলো, আমি দিলাম ইউনিট। ইউনিট একটা একটা করে ইউনিট লিখলাম। দেখেন আমার ইউনিট লেখা হয়ে গেছে। ইউনিট লেখার পর এখানটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ক্লিক করলাম, আসছে। যেমন আমি এই যে 50 টাকা ধরে কিনেছিলাম সাবান, সাবান আমি কয়টা নিলাম, ধরেন 4টা নিলাম। তারপর আমি এন্টার দিলাম, কলা নিলাম 4টা। তারপরে কলম নিলাম কয়টা, কলম নিলাম 12টা। তারপরে আমার চকলেট নিলাম কয়টা, চকলেট নিলাম ধরেন 10টা। আমার প্রত্যেকটা জিনিস লেখা হয়ে গেছে। এখন এই যে ডি কলামটা আছে, এই যে ডি কলাম, এই ডি কলামের জায়গায় আমি এখন লিখব মোট মূল্য। এই জন্য এখানে যেমন নাম্বারে ক্লিক করলে নাম্বার আসবে, আর এই যে এবিসি লেখা আছে এখানে ক্লিক করলে আবার কিবোর্ডটা আসবে। আমি এখানে দিলাম মোট মূল্য বা মোট দাম। মোট দাম আর লিখছি না, জাস্ট মোটেই লিখলাম। এখন আসবো আমাদের হিসাবের ক্ষেত্র, অর্থাৎ আমরা এটা কিভাবে এখন হিসাব করব। দেখেন যেহেতু একটি সাবানের দাম 50 টাকা এবং মোট সাবান কিন্তু 4টা, তাহলে আমার এখানে আসবে হিসাবটা। হিসাবটা কিভাবে আমরা প্রথমে গুণ করব। তার মানে মোট হবে কি 4 50 200 টাকা হবে। গুণ করার জন্য আমরা কি করব, প্রথমে এখানে কার্সরটা না এনে আমরা এখানে গড়টা সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার পর আমরা একটা সমান দেব। এই যে সমানে ক্লিক করলাম। তারপর এই যে কলামটা, এই কলামটার নাম কি, এই কলামটার নাম হচ্ছে B2। দেখা যাচ্ছে যখন আমি যেমন ক্লিক করলাম তখন B2 চলে আসছে। B2 আসার পর আমরা একটা গুণ চিহ্ন দেব। এখন গুণ চিহ্নটা কিভাবে দিতে হয়, দেখেন এখানে কার্সরটা আবার আনলেন, গুণ চিহ্ন এখানে ক্লিক করলেই দেখেন গুণ চিহ্নটা আপনার এই যে স্টার আছে না, এটা কি গুণ বলা হয়। আমি গুণ দিলাম। তারপর এটার নাম কি, এটার নাম হচ্ছে দেখেন C2। দেখেন B2 গুণ C2 হয়ে গেছে। তারপরে যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে দেখেন আমার এটার হিসাব মিলে গেছে। দেখেন 4 50 200 হয়ে গেছে। যেহেতু 200 হয়ে গেছে, এখন আমি এটারই কপি করে নিচের দিকে নিয়ে আসবো সহজে, যাতে আমার আর গুণ করতে হয় না। তখন এটারে চাপ দিয়ে ধরবেন। তখন এই যে সেলটারে সিলেক্ট করে এইভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে নিচে যতটুক নামাবেন এইটা ততটুক পর্যন্ত কপি হয়ে আসবে এই সূত্রটা। দেখেন আমার সব মিলে গেছে। আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন 4 50 200, 4 10 40, 4 10 40, তারপরে 5 12 60, তারপরে 5 10 50, এটা হয়ে গেল। এখন এই মোট টাকাটা যদি আপনারা হিসাব করে লিখতে চান যে আমার এখানে টোটাল কত টাকা হইল, সেটা যদি আমরা এখানে দিতে চাই, তখন আমরা এই টাকাটারে যদি গুণ করতে চাই, যেখানেই গুণ করতে চাই সেই সেলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে যদি আমরা হিসাব করতে চাই যে মোট বিক্রয়, যেমন এখানে বা মোট বিক্রয় বা মোট দাম, তখন এই সেলটারে আমরা কার্সর টেনে আমি লিখতে হবে মোট বা সর্বমোট লিখি, সর্বমোট, সর্বমোট। দেখেন আমি যেমন সর্বমোট দিলাম, লেখার পর আমি এইটারে টান দিয়ে ধরে একটু ছোটো করে নিয়ে আসলাম। এই যে টান দিয়ে ধরে দেখেন
এইখানে চাপ দিয়ে ধরলাম, ধরে এটার একটু ছোটো করে নিয়ে আসলাম। তাহলে ধরেন আমি সর্বমোটটা ধরেন আমি এখানে নিয়ে আসতেছি, তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এটা থেকে এই সাইডটা যোগ করতে হবে। যোগ করার জন্য কি করব, এখানে কার্সরটা আনবো, অর্থাৎ এটা সেলটা সিলেক্ট করব। যখন এই সেলটা সিলেক্ট করব, আমি এই সেলটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি প্রথমেই একটা সমান চিহ্ন দেব। তার জন্য আমি কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে সমান চিহ্নটা দিলাম, তারপরে আমি সাম লিখতে পারি, সাম, এস, এটা এইভাবে লিখব, এস ইউ এম, সাম। সাম লেখার পর আমি একটা ব্র্যাকেট স্টার্ট করব, এই যে ব্র্যাকেট স্টার্ট। তো ব্র্যাকেট দেওয়ার পর আপনি কতটুকু যোগ করতে চান সেটা আপনাকে হিসাব করতে হবে। আমার হিসাবটা হলো, যেহেতু এটা হচ্ছে দেখে ডি কত আছে, যেমন ডি টু, তারপরে এখানে একটা এই যে কোলন দিলাম, ডি2 থেকে কত পর্যন্ত আসবে এই যে ডি5 বা যাই দাও ডি4, এই কোডটা পর্যন্ত। তাহলে এটা ডি5 হয়ে গেছে, ডি5। এটার আমি আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। যখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপরে যদি আমি এন্টারে ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমার যুগটা হয়ে গেছে। দেখেন এখানে সর্বমোট আমি দেখতে পাচ্ছি, এটার ছোটো করে এখানে সর্বমোট 400 টাকার যুগ হয়েছে। তাইলে আমরা যুগও দেখলাম, গুণও দেখলাম। এভাবে যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনারা এটার সেভ করতে পারবেন। এই যে উপর দিকে দেখেন একটা আইকন আছে সেভ, এখানে সেভ করতে পারবেন। আমরা ধরেন এটাতে সেভ করলাম, এই সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমি এটা কোথায় সেভ করব, আমি সেভ করব এটা ফোন মেমোরিতে। এই জন্য আমি এই যে ফোন সিলেক্ট আছে, ফোনে সিলেক্ট করলাম। ফোনে সিলেক্ট করার পর এখন আমি এই যে সেভ করলাম, তারপর কোথায় সেভ করব, এখান থেকে ধরেন ওই যে ফোন মেমোরি ডকুমেন্টে সিলেক্ট করব, যে এটার নাম দেব এক্সেল। কি নাম দেব, যেমন এক্সেল পার্ট 1, এক্সেল, দেখেন EXCEL, এক্সেল 1। তারপরে এই যে এখানে ফরম্যাট এক্সেলে থাকবো, সেভে ক্লিক করলাম, আমার এই ফর্মটা সেভ হয়ে গেল। যখন সেভ হয়ে গেল, তখন আমি এটা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর এখন আমি দেখি আমার এটা যে সেভ হইলো, আমি এটা দেখতে পারতেছি কিনা। তার জন্য আবার আমার মোবাইলে মেমোরিতে যাব। মেমোরি বলতে এই যে মাই ফাইল আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর যে ফোন মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজ, সেখান থেকে ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এক্সেল 1 দেখা যাচ্ছে। এই যে এটা যদি ওপেন করি, ওপেন করলাম, ক্লিক করলাম, তারপরে যে WPS অফিস সিলেক্ট রাখলাম, তারপরে জাস্ট ওয়ানে ক্লিক করব। দেখেন আমার ফর্মটা ওপেন হয়ে গেছে। আজকে আমি প্রথম পার্টটা দেখালাম, আগামীকাল কি হবে নেক্সট পার্ট। তাহলে ভিউয়ার্স, এই কাজটি আপনি বারবার করুন এবং আপনি দেখবেন WPS অফিস দ্বারাই মোবাইলে সম্পূর্ণ কাজই আস্তে আস্তে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সাথেই থাকুন।